তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। এখানে ডাল দিয়ে পুঁই শাক আলু দিয়ে রান্না করে নিয়েছি। খুবই ইয়াম্মি হয়েছে খেতে। আপনার দাদাভাই খেয়ে নিয়েছে চুলার উপর থেকে, আর আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি। তবে এভাবে অবশ্যই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারেন। আর আমি কিন্তু রেসিপিগুলো আমার মতো করে তৈরি করি, কারণ আমি আমার মতো রান্না করি। আপনাদের কাছে আমার রান্নাগুলো আশা করছি ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে। আজকে থাকছে আপনাদের মাঝে পুঁই শাক রান্না করব ডাল দিয়ে। আর সেই পুঁই শাকটা এখন আমি কেটে নেব, আর পুঁই শাকটা কেটে নিয়ে রান্না করব। তবে কাটাটা শেয়ার করছি না, যেহেতু ক্যামেরা ধরার লোক নাই, তাই আমি একা একাই কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে পুঁই শাক ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে রান্না করছি। আশা করছি পুঁই শাকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। পুঁই শাকটা কেটে এনে জলে ভিজিয়ে নিয়েছি, কারণ পুঁই শাকে থাকে প্রচুর বালি। পুঁই শাকটা খুব সুন্দর করে এভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা। তবে একটু ভিজানো থাক, পরে রান্না করব। কেটে নেব, পরে রান্না করা শেয়ার করব। সঙ্গে থাকুন বন্ধুরা, কিভাবে রান্না করি। বন্ধুরা, ডালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি ডালটা বসিয়ে দেব। পুঁই শাকটা খুব সুন্দর করে বেছে নিয়েছি, আর একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতাগুলো আস্তে রেখেছি। কিছুটা আলু দেবো, আলুটাও কেটে নিয়েছি। এখন আমি ডাল আলু পুঁই শাক দিয়ে রান্না করছি। বন্ধুরা, আজকে রান্না করছি ডাল আর আলু আর হলো পুঁই শাক, তিনটা একত্রে রান্না করব। সঙ্গে থাকুন, কিভাবে রান্না করি দেখতে থাকুন। আশা করছি ভীষণ ভালো লাগবে। প্রথমে ডালটা দিয়ে দিচ্ছি, পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো, পাতাটা রেখে দেবো, পাতাটা একটু পরে দেবো। কড়াইটা চেঞ্জ করে দিলাম, ওটা বেশি একটা ছোট হয়ে যাচ্ছে, আবার ওটাই পড়ে যাবে। এখানে দিয়ে দিলাম লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন, আমার ডাল আলু ফুটে উঠেছে। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আমার যখন আর একটু সিদ্ধ হবে, তখন এখানে আমি হলুদ অ্যাড করে দেব আর শাক অ্যাড করে দেব। এই যে দেখুন কত সুন্দর ফুটে উঠেছে ডালটা কিন্তু আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর আমরা সবাই জানি পুঁই শাকের ডাঁটায় একটু জাল বেশি লাগে এবং পাতাটা অল্প জালে রান্না করতে হয়। বন্ধুরা, এখানে এই যে ডালটা সিদ্ধ করে নিলাম। এখানে দিয়ে দিলাম হলুদ, আর সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দেবো গরম জল। হলুদটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। ডালটা কিন্তু আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ হলে কিন্তু ভালো লাগবে না। আপনারা যেরকম ঝোল রান্না করবেন, মানে ডাইলে রাখবেন, সেরকম দিবেন জল। আমাদের বাসায় ডাল একটু পাতলা হলে খেতে সবাই ভালো পায়, এর জন্য আমি আমার পছন্দ মতো জল দিয়ে দিয়েছি। আর এখানে দেবো বোম্বাই মরিচ। তাই শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে এখন বোম্বাই মরিচটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর শাকটা দিয়ে কিন্তু আমি 5 মিনিট রান্না করে ফোড়ন দিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে আমার ডাল রান্না একদম। এই যে দেখুন, বোম্বাই মরিচ একটাই দেবো, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি মরিচটা টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে শাক আছে আলু আছে, একটু ঝাল হলে খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বুঝে দেবেন। বন্ধুরা, এদিকে ডালটা কিন্তু আমার জাস্ট হয়ে গেছে। এখন নামিয়ে ফোড়ন দিয়ে হয়ে যাবে। তাহলে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে জিরা আর দিয়ে দিচ্ছি তেজপাতা, 3টে শুকনো মরিচ আর তেজপাতাটা একটু লাল করে ভেজে দিচ্ছি। আপনারা চাইলে দিবেন শুকনো মরিচ, আর নয় অপশনালি, এটা বাদ রাখবেন। এখানে দিচ্ছি একটা পেঁয়াজ, এখানে দিচ্ছি রসুন, এটা দেশি রসুন। আমি এখানে বড় সাইজের একটা রসুন থেতো করে নিয়েছি বেছে। আর আমি কিন্তু তেলের পরিমাণটা খুব কম দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে ঢেলে দেবো ডালে। বন্ধুরা, এখানে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এটা দিয়ে দেবো ডালের মধ্যে ঢেলে, তাহলে কিন্তু আমার ডালটা একদম রান্না রেডি হয়ে যাবে। লাল লাল করে আমার পেঁয়াজ মরিচ রসুন সব ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কড়াইটা চুলার উপর দিয়ে এটা ঢেলে দেবো। এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। বন্ধুরা, এদিকে দেখুন, ডালটা কিন্তু আমার ফোড়নটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি বন্ধুরা। ক্যামেরা ধরার লোক ছিল না, এর জন্য। তার কারণ এক হাত দিয়ে ফ্রাই প্যান ধরে আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে এটা দেওয়া যাচ্ছিল না, প্রচুর গরম ছিল ফ্রাই প্যান। ডালটা ফাইনালি রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আর আপনাদের মাঝে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার ডালটা রান্না।
ফাইনালি পুঁইশাক দিয়ে ডাল রান্না একদম ডান হয়ে গেছে বন্ধুরা। এই যে নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।